তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদের একটা কচুরি করে দেখাবো। এটা হচ্ছে ময়দার আটা মেশানো আছে, সুজি আছে, সাদা তেল দিয়েছি, জোয়ান ছিল না বলে একটু কালো জিরা আর একটু হিং দিয়েছি। আর এই কচুরিটা তৈরি করতে লাগবে হচ্ছে কি তোমার, এই দেখো একটু ম্যাশ করে রেখেছি, আলুটা সিদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি। আর এর সাথে লাগবে একটু ছাতু আর হচ্ছে এই যে হিং। তো এইটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, এটা আমি আলুটা কি করে মানে তৈরি করব। তা এর সঙ্গে এই কচুরিটার সঙ্গে যে তরকারিটা খেতে হবে সেটার জন্য আমি বসিয়ে দিয়েছি। দেখো হচ্ছে তেলের মধ্যে আমি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এই ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়েছি। দিয়ে দেখো আলুগুলো আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওইটাই আমি তেলের মধ্যে দিয়ে এই যে আমার আলুর তরকারিটা আমি রেডি করছি। তো দেখো বন্ধুরা, আমি আটাটা মেখে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো এইদিকে আমার তরকারি কিন্তু একদম রেডি। আর এই যেটা পুরটা বানাবো এর মধ্যে দিয়েছি আমি, আলুটা তো দেখিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, এই যে ছাতু, হিং আর নুন, এইটা দিয়ে আমি এবার এই যে আমার তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে এই পুরটা এবার আমি রেডি করব। দাঁড়াও তোমাদেরকে দেখাই ভালো করে। এই দেখো এভাবে আমি পুরটাকে রেডি করব। তো দেখো আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, এই যে তেল মাখিয়ে, এটা আমি ছোট্ট ছোট্ট লেচি করে এই পুরটা এর মধ্যে ভরবো। তো দেখো আমি এইভাবে এই লেচিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই যে গোল করে এর মধ্যে আমি এই যে আলুর যে পুরটা তৈরি করেছি, এটা অল্প করেই দেবো, বেশি দেবো না, নইলে আবার বেরিয়ে আসবে। এইভাবে দিয়ে আমি মুখটা এই যে এরকমভাবে আস্তে আস্তে আটকে দেবো, বন্ধ করে দেবো। তো বন্ধুরা দেখো আমি এইরকমভাবে লেচিগুলো বেলে নিয়েছি। দেখো এই যে ঠিক এইরকম সাইজের আমি বেলে নিয়েছি। এবার দেখো এই যে আমি ভেজে নিচ্ছি লুচিগুলো। এই দেখো, আচ্ছা এই দেখো এখানে একটা ভাজা হয়ে গেছে। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। এই দেখো, তো বন্ধুরা দেখো আমার কিন্তু একদম রেডি আলু দিয়ে কচুরি আর হচ্ছে সিদ্ধ আলু দিয়ে আলুর তরকারি সাথে। তো দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।